গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো তোমরা তো জানোই আজ সকালে আমরা শিলিগুড়িতে পৌঁছেছি। তো শিলিগুড়িতে পৌঁছাবার পরে একটু টিফিন করলাম চা আর টোস্ট দিয়ে। তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন চলেছি গ্যাংটকের পথে। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা তিস্তা নদীর ধার ঘেঁষে ঘেঁষে চলেছি। বরাবরই পাহাড় আমাকে খুব টানে, আশা করি তোমাদেরও। একমাত্র এই পাহাড়ে গেলেই আমরা নদী, পাহাড়, ঝর্ণা সব একসাথে পাই। আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপূর্ব। সেই একটা গান আছে না, পাহাড় ডাকে আজ আমায়। তো পাহাড় আমাকে ডাক দিয়েছে, তাই চলেছি। যদিও হঠাৎ করেই আমাদের পাহাড়ে আসা একটা সুযোগ হয়ে গেছে। এর আগে দুবার আমি গ্যাংটকে এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই যেন মনে হয় নতুন, একেবারে নতুন লাগে আমার সমস্ত কিছু। এবারে এসে দেখছি বেশ ভেঙে গেছে। কিছুদিন আগেও খবর এসেছিল যে তিস্তার ভেঙে গেছে। তো সত্যি চোখে দেখলাম একটা সাইড অনেকটা জায়গা জুড়ে ভাঙা, কিন্তু তবুও আমাদের সেই টান, পাহাড়ের প্রতি যে টান আমরা কিছুতে অবহেলা করতে পারি, তবুও চলে আসি। আকাশটা একটু মেঘলা হয়ে আছে, না হলে এই জলটা টোটালি নীল লাগতো দেখতে। কিন্তু মেঘলা হয়ে থাকলে কি হবে, এই রূপ আরেক রকম। দেখো এখনো কাজ চলছে, পাড়গুলো বাঁধানোর কাজ চলছে। ভালোই কুয়াশা পড়েছে, তাই রাস্তা ভিজে ভিজে। এক এক টাইমে মনে হয় না যে সমস্ত কিছু ছেড়ে যেন এরকম জায়গায় চলে আসে, এরকম জায়গায় থেকে যায়। এত শান্তি, এত চুপচাপ, প্রকৃতির সমস্ত লীলা দেখতে হলে মনে হয় পাহাড়েই আসতে হয়। এরপরে আমরা পৌঁছে গেছি একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার রওনা দেব। এখন বেলা 2টো বাজে। দেখো আমাদের ইন্ডিয়ান আর্মিরাও ওই হোটেলেই এসেছে। ওনাদের দেখে আমার শুনতে মনটা আরও একটু ভালো হয়ে গেল। অর্ডার করা হয়েছে, তো এসে গেছে। ভাত, পাপড়, ডাল, আলু ফ্রাই, এটা কি বুঝতে পারছি না, এটা একটা সবজি, আর উপর থেকে 2টো অমলেট অর্ডার করা হয়েছে। গরম গরম একদম। বাইরে খুব হাওয়া দিচ্ছে, চলো খেয়ে নিই। इधर এরা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব যাদের হাতে। কতটা দেশপ্রেমী আমরা নিজেরাই জানি, দেখলে নিজেদের মধ্যে একটা দেশপ্রেমের ভাব জেগে ওঠে। খুব ভালো লাগে আমার, শ্রদ্ধা করতে ইচ্ছা করে। সব কিছু ছেড়ে আমাদের দেশের জন্য এরা এত বাইরে পড়ে রয়েছে। স্যালুট আমাদের ইন্ডিয়ান আর্মিকে। এরপর খাওয়া শেষ করে আবারও আমরা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে।
তো আমাদের টাইম ছিল 4টের সময় পৌঁছে যাব। তো মোটামুটি এখন 4টে বাজতে এখনও আধ ঘন্টা বাকি রয়েছে। আশা করি তার মধ্যেই পৌঁছে যাব। ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলেনাথ। ধরে বলে আমাদের হোটেলে পৌঁছে গেছি। দেখো কিছু দাঁড়িয়ে আছে। বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিস আছে। এই হচ্ছে আমার স্নেক প্ল্যান্ট। সাজানো গোছানো। কালকে থেকে বেরিয়েছি, অবস্থা খুবই খারাপ। একটু জাস্ট রেস্ট নিলে তবে সব ঠিক হবে। চোখ কালি পড়ে গেছে। চলো হোটেলে পৌঁছে গেছি যখন, আমার রুম টুরটা করিয়ে দিই। যে 302 এই যে এই বেড সুন্দর করে টিপটপ করে গুছানো আছে। উপরে দেখাতে কি সুন্দর সিনারি। তারপরে এই টিভি, চা খাওয়ার সমস্ত বন্দোবস্ত আছে। এই সিকিমে কিন্তু প্লাস্টিক ব্যান আছে, তাই দেখো কাঁচের বোতলে করে জল দিয়েছে। চায়ের সমস্ত গোছানো আছে, চা, দুধ, কফি। নিচের দেয়ালে আলমারি আছে, জামা কাপড় রাখা যাবে। বেশ অনেকটা স্পেস আছে। তার নিচে এরকম একটা এই আমাদের জিনিসপত্র রেখেছে, আমাদের ডেস্ক মতো আছে। এর নিচে জুতো রাখা যাবে আশা করি, খুলতে পারছি না আপাতত। এটা একটা সেন্টার টেবিল, সোফা, এখানে একটা ডেস্ক আছে। আর এই দিকে আছে সবথেকে প্রিয় জায়গা, যেটা আমাদের ড্রেসিং টেবিল। আর সব থেকে সুন্দর জায়গা যেটা তোমাদের দেখাবো আমি, দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এখন সন্ধে হয়ে এসেছে, এখন সূর্য এখনো আছে যদিও, কিন্তু কুয়াশা তো, তাই অত ভালো করে দেখা যাচ্ছে না। আশা করি সকালবেলা তোমাদের আমি খুব ভালো করে দেখাতে পারবো। ভয় লাগছে হাত ঢোকাতে। পুরো ভিউটা খুব সুন্দর আসবে কালকে সকালে যদি রোদ ওঠে পরিষ্কার, খুব সুন্দর লাগবে। জানলা দিয়ে টোটাল এইরকম সিনারি।
রাত্রিবেলাও খুব ভালো লাগবে যখন এখানে লাইটগুলো জ্বলবে না, প্রত্যেক বাড়িতে লাইট জ্বলবে, খুব সুন্দর দেখতে লাগবে। তো এই হ্যাঁ, আর কি বাকি আছে, টয়লেটটা। টয়লেট হচ্ছে এইটা, আমরা একটা জুতোও দিয়েছে টয়লেটে ইউজ করার জন্য। এই হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, ওদিকে স্নান করার জন্য। দিয়েছে শ্যাম্পু দিয়েছে, ময়শ্চারাইজার দিয়েছে, সাবান। তো বন্ধুরা, কাল থেকে জার্নি করছি, ভীষণ টায়ার্ড। আজ একটু চাটা খাই, একটু ফ্রেশ হই, তারপর আবার কালকে তোমাদের সাথে কথা হবে আশা করি। আজ তাহলে একটুখানি